হ্যালো, আমি জয়া। আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেখা যাক রেসিপিটি কী। আজকের রেসিপিটি হলো এগ চাউমিন। খেতে একদম দোকানের মতো হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কীভাবে দোকানের মতো টেস্টি চাউমিন বানানো যায়, চলুন আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি চাউচাউগুলিকে সেদ্ধ করে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে জল বসিয়ে নিলাম এবং তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চাউচাউগুলো দিয়ে দিলাম। আমি এখানে ছোট দুটি প্যাকেট চাউচাউ নিয়েছি। চাউচাউ দু ধরনের পাওয়া যায়, মোটা এবং পাতলা। আপনারা চেষ্টা করবেন পাতলা দানার চাউচাউটি নেওয়ার। এবার এই চাউচাউটিকে গরম জলের মধ্যে রেখে দিলাম এবং এটিকে 5 মিনিটের মতো রেখে দিলেই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে এটিকে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। ভালো করে জল ছেঁকে নেওয়ার পর এটিকে একটি পাত্রের মধ্যে ছড়িয়ে রেখে দিতে হবে, যাতে এটি ঠান্ডা হয়ে যায় এবং একসাথে দলা না বেঁধে যায়। তার জন্য এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটিকে এর সাথে মেখে দিলাম। অনেকে এই সময় এই গরম সেদ্ধ চাউমিনটিকে ঠান্ডা জল দিয়ে ধোয়, কিন্তু আমি এরকম করব না। আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে ঘরের টেম্পারেচারেই এটিকে ঠান্ডা করতে দেব। এর জন্য যে সবজিগুলো লাগবে তা হলো পেঁয়াজ, লঙ্কা, গাজর এবং ক্যাপসিকাম। সবগুলিকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এবার যেহেতু আমি এগ চাউমিন তৈরি করব, তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে একটি ডিমকে লবণ দিয়ে ফেটে নিয়ে সেটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এরকম হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখুন ডিমটি কি সুন্দর ঝুরি ভাজার মতো হয়ে গেছে এবং কেটে কেটে এভাবে একটু নাড়াচাড়া করার পর লাল হয়ে গেলে এটিকে নামিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ের মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচিগুলিকে দিয়ে হাই ফ্লেমে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। মনে রাখবেন হাই ফ্লেমে করবেন, স্লো ফ্লেমে করলে এগুলি লেতিয়ে পড়বে, এর মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এবার 5 মিনিট পর এর মধ্যে বাকি সবজিগুলিও যেমন পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এটিকে পরে দিলাম। এবার এর মধ্যে 5 মিনিট নাড়াচাড়া করার পর যে চাউমিনটি আগে থেকে সেদ্ধ করে তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দেখুন তেল মাখিয়ে রাখার জন্য এটি একে অপরের সাথে লেগে যায়নি, ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে আমি সস এবং আরও কিছু মশলা অ্যাড করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি সস অ্যাড করব। এখানে আমি 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ আরজিনা মটর দিলাম। আরজিনা মটর দিলে ভয়ের কিছু নেই, কারণ দোকানের আরজিনা মটর ইউজ করা হয় সব খাবারই। এবার এর মধ্যে আমি আগে থেকে তৈরি করা ভেজে রাখা শুকনো গুঁড়ো মশলাগুলিকে দিয়ে দিলাম। যে এই গুঁড়ো মশলা দিলে পরে এই চাউমিনটির টেস্ট একদম বাজারের চাউমিনের মতোই হবে। এবার কিছুক্ষণ এই মশলাগুলির সাথে চাউমিনকে নেড়ে চেড়ে নিয়ে, মনে রাখবেন অন্য খাবার যেভাবে খুন্তি দিয়ে ডাইরেক্ট নাড়া হয় ওইভাবে না, একটু উঠিয়ে উঠিয়ে ছেড়ে ছেড়ে নাড়তে হবে, যাতে চাউমিনগুলো টুকরো টুকরো না হয়ে যায়। যতটা পারা যায় চাউমিনগুলিকে সম্পূর্ণ গোটা গোটা অবস্থায় রাখতে হবে, যাতে একবারে মিহি না হয়ে যায় এবং একে অপরের সাথে লেগে না যায়। এবার তার উপর দিয়ে 2টো লঙ্কাকে কুচি কুচি করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম। এবার এই সবকটি উপকরণকে একটু ছেড়ে ছেড়ে নেড়ে দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। এবার উপর দিয়ে সামান্য পরিমাণ
চিনি অ্যাড করলাম। চিনি দিলে পরে খেতে দারুণ লাগবে, তাই অল্প পরিমাণে চিনি অ্যাড করবেন। এবার এটিকে খুব লো ফ্লেমে কিছুটা সময় ভেজে নিতে হবে। এবার যে আগে থেকে আমি ডিমটি ভেজে রেখেছিলাম সেই ডিমের টুকরোগুলিকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার উপর দিয়ে 1 চামচের মতো ভিনিগার অ্যাড করলাম। আপনাদের কাছে ভিনিগার না থাকলে পরে কমলা লেবুর রসও অ্যাড করতে পারেন। এবার এটিকে আবার কিছুক্ষণ ভালোভাবে উঠিয়ে উঠিয়ে ঝেড়ে ঝেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। 5 মিনিটের মতো রান্না করার পরেই তৈরি হয়ে গেল দোকানের মতো দারুণ খেতে বাড়িতেই তৈরি চাউমিন। এটি খেতে একদম দোকানের মতো হয়েছে।